করে দেখাবে আলুর চপ। এবার মা গ্যাসটা ধরিয়ে নিচ্ছে, চপের জন্য মশলাটা তৈরি করে নেবে। কড়াই তেল দিয়ে দিচ্ছে, এই যে দেখুন। এই যে এবার তেলে দিয়ে দেবে আদা কুচি, রসুন কুচি। এই যে দেখুন দিয়ে দিয়েছে। এই যে দেখুন ফুটছে। এবার দিয়ে দিচ্ছে আলু। এই যে দেখুন নেড়ে নিচ্ছি। আলুগুলোকে একটু কেটে কেটে দিলে ভালো স্বাদ আসে চপে। এই যে দেখুন নেড়ে নিচ্ছে। এবার দিয়ে দেবে হলুদ গুঁড়ো। এই যে দেখুন। এবার দিয়ে দেবে লবণ। এই যে এবার আর একটু নেড়ে নিচ্ছে। এই যে দেখুন এই যে দেখুন ভালো করে নেড়ে নিতে হবে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবে। এই মশলাটাতে জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে আছে। এবার বাদাম দিয়ে দেবে, ভেজে রাখা বাদাম। আর একটু নেড়ে নিচ্ছে। এই দেখুন এবার নামিয়ে নেবে। এটা দেখুন গ্যাসটা অফ করে দিল। একটা তৈরি করে নেবে। এই যে দেখুন এই বেটারটাতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিল। এবার বেটারটা ভালো করে তৈরি করতে হবে, তাহলে নরম ও ভালো সুস্বাদু চপটা হবে। এই যে দেখুন তৈরি করে নিচ্ছে। গ্যাসটা ধরিয়ে নিয়েছে, তেল দিয়ে রেখেছিল। এবার আলুটা দিয়ে দেবে। যে আলুটা মশলাটা করেছিলাম সেটা ওই বেটারটা যেটা করেছিলাম ওটার মধ্যে চুবিয়ে দিয়ে দেবে। দেখুন ভালোভাবে দিতে হবে। যে দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন এই যে ফুলছে কত সুন্দর। দেখুন ওই রকম ভাবে সব চপগুলোকে ভেজে নিচ্ছে। এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠছে। দেখুন এরকম ভাবে ফুল হতে হবে। একটু বিটনুনটা ছড়ালে ভালো লাগে খেতে। এবার টেস্ট করে দেখব।